পবিত্র রবিউল আউয়াল মাস কিন্তু চলে এসেছে। এই রবিউল আউয়াল মাসেই আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে শুভ আগমন করেছিলেন, তার জন্মলাভ হয়েছিল এই মাসে। এই জন্য আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই রবিউল আউয়াল মাসের গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ 7টি আমল শিখিয়ে দিব। একটা একটা করে আপনাদেরকে আমি খুব সহজে এই 7টি আমল শিখিয়ে দিব। আজকের এই ভিডিও থেকে এই আমল শিখে নিয়ে আপনি আজকে থেকেই এই আমলগুলা পালন করার চেষ্টা করবেন। রবিউল আউয়াল মাসের 1 নম্বর আমল হচ্ছে এই মাসে যে কয়টি সোমবার রয়েছে সবগুলা সোমবারে একটি করে রোজা পালন করা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা পালন করেছেন। এ ব্যাপারে সহিহ বুখারীতে হাদিস উল্লেখ রয়েছে। আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজির কাছে যখন এই সোমবার দিন রোজা পালন করা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তখন তিনি বলেন, আমি এই দিন রোজা পালন করি এই জন্য আমি এই দিনে পৃথিবীতে এসেছি, এই দিনে আমার উপর ওহী নাজিল হয়েছে, এই দিনে আমি নবী রূপে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, তাহলে দেখুন কত বড় গুরুত্বপূর্ণ ঘটনা এই সোমবারে ঘটেছে। আমরা আমাদের জীবদ্দশায় এমন একদিনও হয়নি যে সোমবার রোজা পালন করেছি। সুতরাং এই নবীজির জন্ম মাসে সোমবার যদি আমরা সম্মান প্রদর্শন করতে না পারি তাহলে আমরা কিসের উম্মত? এই জন্য রবিউল আউয়াল মাসে যে কয়টি সোমবার রয়েছে এই সব সোমবারে একটি করে রোজা পালন করবেন। এছাড়াও এই মাসে আরো 3টি রোজা পালন করতে পারেন। এ সম্পর্কে সহিহ বুখারীতে হাদিস উল্লেখ রয়েছে। এই 3 রোজাকে বলা হয় আইয়ামে বীজের রোজা, অর্থাৎ এই রবিউল আউয়াল মাসের 13 তারিখ, 14 তারিখ ও 15 তারিখ এই 3 দিন রোজা পালন করতে হবে। এই 3 দিন যদি আপনি রোজা পালন করতে পারেন তাহলে সারা বছর নফল রোজা পালন করার সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় আল্লাহ লিখে দিবেন। সুবহানাল্লাহ। এখন এই রোজা আপনি কিভাবে আদায় করবেন, পালন করবেন, নিয়ত কিভাবে করবেন? সুপ্রিয় দর্শক, আপনি যদি সোমবারের রোজা পালন করতে চান তাহলে শেষ রাত্রে সাহরির জন্য উঠতে হবে। সাহরি করাটা হচ্ছে মুস্তাহাব। তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহরি গ্রহণ করো, এটার ভেতর রয়েছে বরকত। সুপ্রিয় দর্শক, সাহরির শেষ সময় কখন? ফজরের ওয়াক্ত যখন শুরু হবে তার ঠিক 5 মিনিট আগেই সমস্ত পানাহার থেকে বিরত থাকতে হবে। এরপর নিয়ত করতে হবে, আমি নফল রোজা রাখার ইচ্ছা করলাম। সারাদিন সমস্ত পানাহার থেকে বিরত থেকে যখন মাগরিবের ওয়াক্ত শুরু হবে তখন আপনি বিসমিল্লাহ বলে খুরমা, খেজুর অথবা পানি দ্বারা ইফতার গ্রহণ করবেন। এভাবেই আপনি রোজা পালন করতে পারবেন। আইয়ামে বীজের রোজাও ঠিক এভাবেই আপনি পালন করবেন। এ মাসের 2 নম্বর আমল হচ্ছে নামাজ আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে উল্লেখ রয়েছেন, যেটা আবু দাউদ শরীফে হাদিস এসেছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ইলা আখিরিল হাদিস। এই লম্বা হাদিসে নবীজি বলছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম এই নামাজের হিসাব নিকাশ হবে। ফরজ 5 ওয়াক্ত নামাজ কতটুকু কি আদায় করেছো এর হিসাব নিকাশ হবে। যখন কোনো বান্দার ফরজ নামাজের আমলের গার্তিক পড়ে যাবে, অর্থাৎ কমতি পড়ে যাবে, হয়তোবা ফজরের নামাজ পড়েছে কিন্তু কবুল হয়নি বা ফজরের নামাজ পড়তে পারে নাই, এই রকম অবস্থা হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ফেরেশতাদেরকে, ওই বান্দার দেখো কোনো নফল ইবাদত আছে কিনা, নফল সুন্নাত নামাজ আছে কিনা। যদি সুন্নাত নফল নামাজ থাকে, ফরজের পরিপূরক হবে ওই নফল সুন্নাত নামাজ। তাহলে আমি আপনি যদি ফরজের পাশাপাশি সুন্নাত ও নফল নামাজগুলা পালন করি তাহলে কিয়ামতের ময়দানে আমাদের সাহায্যকারী হবে। কিন্তু দুর্ভাগ্যবশত সারা বছর এক্সট্রা নফল নামাজ বা সুন্নাত নামাজ পড়ার সুযোগ হয়ে ওঠে না। এই জন্য নবীজির এই জন্ম মাসে আমরা বেশি বেশি সুন্নাত নামাজ আদায় করব, তাহলে আমরা নবীজির সুপারিশ পাবো। এই সুন্নাত নফল নামাজের ভেতর উত্তম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, তোমরা রাতের বেলা তাহাজ্জুদ নামাজ আদায় করো, এটা তোমাদের জন্য নফল। সুপ্রিয় দর্শক, সারা বছর আমরা তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারি না। নবীজির এই জন্ম মাসে রবিউল আউয়াল মাসে একটু চেষ্টা করে, একটু কষ্ট করে শেষ রাত্রে উঠে আমরা এই তাহাজ্জুদ নামাজ আদায় করব। কখন পড়বেন? ফজরের ওয়াক্ত শুরু হওয়ার 15-20 মিনিট আগেই উঠে এই তাহাজ্জুদ নামাজের নিয়ত করে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ আপনি আদায় করবেন। চাইলে আপনি বেশি আদায় করতে পারেন। সুপ্রিয় দর্শক, তাহলে 2 নাম্বার আমল হচ্ছে এই মাসে বেশি বেশি নফল নামাজ আদায় করা। এই মাসের 3 নাম্বার আমল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি করে দুরূদ পাঠ করা। এ সম্পর্কে সহিহ মুসলিম ও আবু দাউদ শরীফে হাদিস উল্লেখ রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যে ব্যক্তি আমার উপর
একবার দুরূদ পাঠ করবে তার উপর আল্লাহ রাব্বুল আলামিন 10 বার রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, এই দুরূদ পাঠের বিশেষ ফজিলত হাদিস শরীফে উল্লেখ রয়েছে। চলুন এবার আমরা সব থেকে ছোট্ট দুরূদ শিখে নেই। চলতে ফিরতে, উঠতে বসতে, যে কোনো কাজের ভেতর আমরা এই দুরূদ পড়তে পারবো। আর সেই ছোট্ট দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু 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 আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শক, এই ছোট্ট দুরূদ মুখস্থ করে নিয়ে আপনি যে কোনো সময় পড়তে পারবেন। তাহলে 3 নাম্বার আমল হচ্ছে এই মাসে বেশি বেশি দুরূদ পাঠ করা। 4 নাম্বার আমল হচ্ছে এই মাসে বেশি বেশি সাদাকাহ করা, দান সাদাকা করা। নবীজি বলেছেন, তিরমিজি শরীফে হাদিস উল্লেখ রয়েছে, যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়, সদকা ওই রকম পাপকে নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ। পাপ মিটায়ে দেয়, সদকা পাপ দূর করে দেয়। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা অন্যান্য মাসের থেকে এই রবিউল আউয়াল মাসে বেশি বেশি দান সাদাকা করব। 5 নাম্বার আমল হচ্ছে নবীজির রওজা বা কবর জিয়ারত করা। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করে কিয়ামতের ময়দানে তার জন্য শাফায়াত করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ, আবশ্যকীয় হয়ে যায়। তাহলে আমরা এই মাসে চেষ্টা করব উমরা পালন করার জন্য। মক্কা মদিনা বা সৌদিতে যারা রয়েছেন তারা চেষ্টা করবেন এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করার জন্য। কারণ এই মাসেই নবীজি আমাদের মাঝে শুভ আগমন করেছিলেন, এই পৃথিবীবাসীর জন্য এক রহমত নিয়ে এসেছিলেন। সুপ্রিয় দর্শক, এই জন্য অন্যান্য মাসের থেকে এই মাস জিয়ারতের জন্য অগ্রাধিকার পায় বেশি। আমরা চেষ্টা করব এই রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করার জন্য। 6 নম্বর আমল হচ্ছে নবীজির মিলাদ বা জন্ম মৃত্যু নিয়ে, জীবনী নিয়ে আলোচনা করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি তোমার স্মরণকে সমুন্নত করেছি, উঁচু করেছি। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করা, নবীজির জন্ম মৃত্যু নিয়ে আলোচনা করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন অনেক উঁচু স্তরে দিয়েছেন। এর জন্য আপনি অনেক ফজিলত অর্জন করতে পারবেন। সারা বছর আমরা হয়তো সময় করে উঠতে পারি না, এই জন্য এই মাসে অন্ততপক্ষে অবহেলা না করে একটু সময় বের করে নামাজের পরে হলেও নবীজির সিরাত সম্পর্কে আলোচনা করা, নবীজির জন্ম মৃত্যু জীবনী নিয়ে আলোচনা করা। আজকের ভিডিওর সর্বশেষ আমল 7 নাম্বার আমল হচ্ছে 12 রবিউল আউয়াল, 9 রবিউল আউয়াল, এইরকম বিভিন্ন দিনকে কেন্দ্র করে তাজিয়া মিছিল, বড় আয়োজন করে খাওয়া দাওয়া করা। কারণ নবীজি এই দিন দুনিয়ার বুকে এসেছেন, এইটা মনে করে খাওয়া দাওয়া করা এটা সম্পূর্ণটাই বিদআত। কারণ নির্দিষ্টভাবে কোথাও উল্লেখ হয়নি 12 রবিউল আউয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে এসেছেন বা অমুক তারিখে নবীজি পৃথিবীর বুকে এসেছেন। এটা নির্দিষ্ট কেন নাই? কারণ সাহাবা একরাম কখনোই এগুলা পালন করেননি।